হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো সুরিনাম। এটা আপনার দক্ষিণ আমেরিকার একটা দেশ, ক্যারিবিয়ান অঞ্চলে পড়েছে। তো এখানে আপনার সবচেয়ে যে সহজ ভিসা হলো আপনার বাংলাদেশ থেকে আপনি ই ভিসা করে যেতে পারবেন। দারুণ একটা ব্যাপার-স্যাপার। তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন যে আপনি সুরিনাম থেকে যাবেন বাংলাদেশ থেকে, তাহলে আপনি যেতে পারবেন। আর এখানে কিন্তু আপনার ই ভিসা নিয়ে আপনি কিন্তু এই ওয়ার্ক পারমিটেও কাজ করা যায়, দারুণ সব সুযোগ সুবিধা রয়েছে। তো আপনারা কি ভাবে আপনার এখানে জব পেতে পারেন সেই সম্পর্কে আমরা আলোচনা করব। কত টাকা স্যালারি পেতে পারেন, আর আপনি কিভাবে ই ভিসা পেতে পারেন, তো টোটাল বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন। এছাড়া সুরিনামে আপনি এই যে কিভাবে সহজে ফ্লাইট করে যাওয়া যায় সেই সম্পর্কে আপনি টোটাল ধারণা পেয়ে যাবেন। তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন যে আপনি সুরিনামে ই ভিসা আবেদন করবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন, নিজে নিজে সব কাজ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেটি হলো আপনি যে সুরিনামে ই ভিসা আবেদন করবেন, আপনার কি কি ডকুমেন্ট রেডি করতে হয়। তো সেখানে আপনার যে বিষয়গুলো লাগে সেগুলো হলো, আমি লিস্ট বলে দিই, তারপর ডিটেলস আলোচনা করছি। তো আপনাকে এখানে প্রথমে আপনার হোটেল বুকিং, ফ্লাইট আইটেনারি, কাভার লেটার, প্রফেশনাল মানের সিভি, তারপর ট্রাভেল আইটেনারি, তারপর আপনাকে ব্যাংক স্টেটমেন্ট, আপনি ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স, আর আপনার বিজনেস কার্ড, আর আপনি যদি চাকরিজীবী হন অবশ্যই এনওসি পেপার লাগবে, আর 3 থেকে 6 মাসের স্যালারি সার্টিফিকেট। এগুলো থাকলে আপনি সহজেই সুরিনামের ই ভিসা পেয়ে যাবেন। আর আপনার এই ভিসার মেয়াদ থাকে 90 দিন, 3 মাস। আর আপনি ইচ্ছা করলে 3 মাস পরে আবার 1 বছর মতো বাড়াতেও পারবেন। তো এটা একটা দারুণ সুযোগ আপনার জন্য ভিসা পাওয়ার। আর সবচেয়ে যে মজার বিষয়, এখানে কিন্তু আপনার জব রয়েছে, আপনার ভালো স্যালারি। আর ছাড়া আপনি বিজনেস করতে চাইলে বিজনেসও করতে পারবেন। তো এখানে বিভিন্ন জবের সুযোগ রয়েছে। তো কি কি জব আপনি পেতে পারেন সেই সম্পর্কে আমি আলোচনা করি। তো তার আগে আমি বলে নেই, আপনার যে ওয়ার্ক পারমিট গুলো রয়েছে, আপনি ওয়ার্ক পারমিট কতদিনের জন্য পাবেন। তো প্রথমে ওয়ার্ক পারমিট গুলো আপনার 1 বছর মেয়াদি দেয়। তারপর এটা আপনার অনেক, তারপর আপনি 2 বছর পর্যন্ত বাড়াতে পারবেন। 2 বছর পরে মেয়াদ শেষ হয়ে গেলে আপনি আবার কোম্পানি আপনাকে বাড়িয়ে দেবে। তো এটা হলো বেশ। তারপর আপনার আরেকটা জিনিস হচ্ছে শর্ট স্টে ভিসা। আপনি 3 মাসের জন্য কোনো কোম্পানি আপনাকে স্পন্সর করলে 3 মাস কাজ করে আপনি চলে আসতে পারবেন। এই ধরনের সুযোগও রয়েছে। তো বিশেষ করে এখানে বর্তমানে গ্যাস, সোনা, তেলের খনি আবিষ্কৃত হয়েছে। এই জন্য এখানে প্রচুর এই ধরনের কাজে জবের চাহিদা রয়েছে। তো এখানে যে জবগুলো রয়েছে সেগুলো হলো তেল, প্রাকৃতিক গ্যাস, এই ধরনের যারা কাজ করেন কোম্পানিতে, খনিতে, তাদের জন্য প্রচুর চাহিদা রয়েছে। আইসিটি সেক্টরে কাজ রয়েছে। পর্যটন, বিশেষ করে হোটেল, রেস্টুরেন্ট, রিসোর্ট, ট্যুর অপারেটর, এগুলোতে প্রচুর চাহিদা রয়েছে। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য ক্ষেত্রে, বিশেষ করে ডাক্তার, নার্স, টিচার, তাদের জন্য আপনার জব রয়েছে। তো আপনি সেক্টরগুলো আমি বলে দিলাম, আপনারা এগুলোতে আবেদন করতে পারেন। তো আপনি যদি এখানে এই যে করতে চান, আগে জব নিয়ে যেতে পারেন। জব নিয়ে যেয়ে গেলে আপনার সুবিধা হবে কি, আপনি আর মানে আপনাকে আর চাকরি খুঁজতে হবে না, সরাসরি জব নিয়ে চলে গেলেন, আপনি ওখানে জয়েন করতে পারবেন। তো এখানে স্যালারি কিন্তু ভালো স্যালারি দেয়। আপনি ন্যূনতম তার স্যালারি 1100 থেকে 1200 ডলার, ইউরো আমরা বলি, 1100 থেকে 1200 ইউরো। এটা কিন্তু আপনার এই যে সুরিনাম, এখানে কিন্তু ডাচরা আগে শাসন করতো, বিশেষ করে নেদারল্যান্ড। এই জন্য এখানে ডাচ ভাষা চলে, এছাড়া ইংরেজি ভাষা চলে, তাদের স্থানীয় ভাষাও চলে। তো এটা হলো সারাঙ্গাটো, সারান টঙ্গো। তো এটাকে আপনার স্থানীয় ভাষা, কথ্য ভাষা কথাবার্তা বলে। তো এইগুলো আপনার সুযোগ রয়েছে। তো আপনি তো ভালো স্যালারি পেতে পারেন। তো আপনি যদি আবেদন করতে চান যে আপনি আগে জব নিয়ে যাবেন, তাহলে আপনি এই তাড়াতাড়ি করে আপনার এই কাভার লেটার, সিভি, স্ট্যান্ডার্ড বা ইন্টারন্যাশনাল ফরম্যাট এগুলো রেডি করতে পারেন। তো কাভার লেটার আপনারা কিভাবে রেডি করবেন? তো কাভার লেটার লিখতে পারেন যে আপনি সুরিনাম কেন যেতে চান, আপনি এই যে রিসোর্ট বা কোন ধরনের জবে পারদর্শী সেটি একটি উল্লেখ করবেন। তারপর আপনাকে তারা কেন সিলেকশন করবে সেগুলো আপনি একটু উল্লেখ করতে হবে। তারপর আপনাকে সিলেকশন করলে আপনি কিভাবে তাদের সার্ভিস দিবেন সেগুলো একটু সুন্দর করে ব্যাখ্যা করে দিবেন। তো আপনার হয়ে গেল একটা 1 পেজের কাভার লেটার। তারপর আপনি একটা প্রফেশনাল সিভি রেডি করে নিয়ে যাবেন। তো সিভিটা রেডি করতে আপনার বিভিন্ন ডকুমেন্ট লাগে। আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার লিঙ্কডইন প্রোফাইল, পাসপোর্টের ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, আপনার সরকারি বিষয় ট্রেনিং সার্টিফিকেট, আপনার বিভিন্ন স্কিলস, ডিজিটাল স্কিল, তারপর আপনার ড্রাইভিং লাইসেন্স থাকলে অ্যাড করতে পারেন। তো এগুলো থাকলে আপনি একটা প্রফেশনাল সিভি রেডি করতে পারেন। তো কীভাবে তথ্যগুলো সাজাবেন, এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেবেন। তারপর লিঙ্কডইন প্রোফাইল দিয়ে দিবেন, পাসপোর্টের ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, আপনার সরকারি বিষয় ট্রেনিং সার্টিফিকেট, আপনার বিভিন্ন স্কিলস, ডিজিটাল স্কিল, ড্রাইভিং লাইসেন্স সেটি অ্যাড করতে পারেন।
তারপর আপনার যদি হবি বা ভলান্টিয়ার কাজে অভিজ্ঞতা থাকে সেগুলো অ্যাড করতে পারেন। তো হয়ে গেল একটা 2 পেজের প্রফেশনাল সিভি। এখন আপনি সরাসরি সুরিনামের বিভিন্ন কোম্পানিতে আবেদন করতে পারেন। আর আপনি যে ট্যুরিস্ট ভিসা যেতে চান, আমি বলে দিচ্ছি আগে আপনাদের কি কি ডকুমেন্ট রেডি করবেন। তো আপনি ট্যুরিস্ট ভিসা কিছু হলে জব ম্যানেজ করতে পারলে থাকতে পারবেন। তো আপনি সেখানে আমি আগে আবার ডিটেলস বলে চাই, আপনাদের বলে দিই, আপনারা তাহলে রেডি করে ফেলবেন। প্রথমে আপনাকে একটা হোটেল বুকিং করতে হবে অনলাইন থেকে। এটা আপনি বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে করতে পারেন, যে তখন আমার ভিসা কার্ড মাস্টার কার্ড প্রয়োজন হতে পারে। তারপর আপনি একটা ফ্লাইট আইটেনারি রেডি করুন, মানে আপনার রাউন্ড ট্রিপ টিকেট আপনি দেখাতে হবে যে আপনি 15 দিন বা 20 দিন পরে আবার রাউন্ড ট্রিপ করে ফিরে আসতেছেন, এই ধরনের একটা বুকিং টিকেট করে নেবেন। তারপর আপনাকে একটা কভার লেটার লিখতে হবে। আর তারপর আপনি একটা ট্রাভেল আইটেনারি লিখবেন। ধরো আপনি 20 দিন থাকবেন সুরিনামে, তো 20 দিন কি করবেন, সকাল বিকাল দুপুর এগুলো টোটাল একটা আপনাকে বর্ণনা দিতে হবে। তো এটাকে হয়ে গেল একটা ট্রাভেল আইটেনারি। তারপর যে বিষয়টি রেডি করতে হবে, যেটি প্রফেশনাল সিভি আমি রেডি করে বলে দিলাম আপনাদের। তো আর আপনার ব্যবসায়ী লাইসেন্স, ট্রেড লাইসেন্স থাকলে এগুলো আপনি নিয়ে যাবেন। বিজনেস কার্ড এগুলো লাগবে। আপনি যেসব কোম্পানি চাকরি করেছেন বা আপনি চাকরিজীবী হলে অবশ্যই এনওসি পেপার লাগবে, কোম্পানি থেকে নিয়ে নেবেন। আর 3 থেকে 6 মাস স্যালারি থাকে, কত টাকা স্যালারি পান এই স্যালারি সার্টিফিকেট দিবেন এখানে। আর আপনার ব্যাংক স্টেটমেন্ট, তো ব্যাংক স্টেটমেন্টটা আপনার ধরেন আপনি 15 দিন মানে কত টাকা খরচ হয়, ধরেন আপনি 50,000 টাকা পার ডে আপনার খরচ হিসাব করে, তো আপনি এভাবে একটা ব্যাংক স্টেটমেন্ট রেডি করে ফেলবেন। তো এইভাবে রেডি করলে আপনার কিন্তু আপনার সহজেই ভিসাগুলো পেয়ে যাবেন আর ঝামেলা হবে না। তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তারপর আপনার একটা বিষয় করতে হবে কি, এই আপনি যদি মানে এগুলো রেডি করে নিয়ে যান, আপনার কোনো এয়ারপোর্টে আর ঝামেলা পোহাতে হবে না। তো আপনি এখন আমি ফ্লাইট নিয়ে আলোচনা করি। তো ফ্লাইট কিভাবে যাবেন, তো এখানে আপনার যে বিষয়টি রয়েছে যে আপনি যদি ফ্লাইট নিয়ে যেতে চান, মানে সবচেয়ে সহজ হলো যেহেতু নেদারল্যান্ডের আগে অধীনে ছিল, নেদারল্যান্ড থেকে সহজে যাওয়া যেত। আপনি সেনজেনের একটা ট্রানজিট ভিসা করতে হবে নেদারল্যান্ডের, আপনি এভাবে যেতে পারেন। নেদারল্যান্ড যাবেন, নেদারল্যান্ড থেকে সরাসরি সুরিনামের ফ্লাইট রয়েছে। তারপর আপনি কানাডা থেকে যেতে পারেন, কানাডা থেকে সুরিনামের ফ্লাইট রয়েছে। তো এভাবে যাওয়া যায়। আবার ইউকে থেকে যাওয়া যায়। আবার বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্য, এই যে দোহা, কাতার, ইস্তাম্বুল হয়ে একটা ফ্লাইট যায়। তো এখানে খরচটা বেশি। আর আপনি যদি কানাডা আমস্টারডাম থেকে যেতে চান, আপনার 2 লাখ টাকার উপরে খরচ হবে। কানাডা থেকে ট্রানজিট ভিসা করলে সেম খরচই হবে। তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো আপনি সুরিনামে গেলে তো আপনার অনেক দারুণ সব সুযোগ সুবিধা রয়েছে, আমি বলে দিলাম কিভাবে জব নিয়ে যেতে পারেন। আর আরেকটা বিষয় হলো আপনি কিভাবে ই ভিসা পেতে পারেন। তো আপনাকে মানে যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার কাছে তথ্যবহুল মনে হয়, তো আপনি অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন। আপনার বেনিফিট হলে, কাজে লাগলে অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। আর আপনার একটা বিষয় কি, আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমরা চালু রিসিভ করতে পারি না, এত পরিমাণ কল আসে। তো আপনি আমার সাথে কাজ করতে চাইলে ইন্টারেকশন অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে আমাকে মেসেজ দিবেন, আমি কিন্তু 100% রিপ্লাই দিয়ে থাকি। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আপনি আমাকে বেশি সাপোর্ট করতে চাইলে অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।